আর কতক্ষণ? একটু ওয়েট করো। ম্যাম ফুড আসতে আর 20 মিনিট লাগবে। হোয়াট ইজ দিস? ম্যাম আপনি আমার গাড়িগুলো মারলেন কেন? এই মেই, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তোর মতো একজন সামান্য ওয়েটার আমাকে জিজ্ঞাসা করতেছিস যে আমি তোর গায়ে জুস কেন মারছি? বুঝতে পারতেছিস না? মাথায় কি কমন সেন্স নেই? কমন সেন্সটা ইউজ করলে সমস্যা কি? হ্যাঁ, এই জুস মারবো না তো কি করব? 30 মিনিট ধরে এখানে ওয়েট করতেছি খাবারের জন্য, আবার এখন এসে বলতেছিস যে 20 মিনিট সময় লাগবে? ফাইজলামি। একদম ঠিক বলেছো। ফাজলামি তো কি, ফাজলামি বিদায় ওরা এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখেছে। এসব রেস্টুরেন্ট যে কি করে এত নাম করা হয়, এখানে আর এক মুহূর্ত না, যেখানে কোনো ডিসিপ্লিন নাই সেখানে আমরা থাকবো না। চলো। আরে দাঁড়াও, কোথায় যাব? এইখানে যেহেতু ডিসিপ্লিন ঠিক নাই, আমি ডিসিপ্লিন ঠিক করে তারপর এখান থেকে যাব। এই মেয়ে, তোমার এখানকার ম্যানেজারকে, হ্যাঁ ম্যানেজারকে, তাকে ডাকো, তার সাথে আমি কথা বলবো কেন এত লেট হচ্ছে। এখানকার প্রত্যেকটা কাস্টমার এসে কি এতক্ষণ ধরে ওয়েট করে খাবারের জন্য? কেন কাস্টমাররা এখানে এসে কি ওয়েট করবে? কেন ওয়েট করবে? তাদের কি সময়ের কোনো মূল্য নেই? এই রেস্টুরেন্টের মালিককে, মালিককে ডাকো, ডাকতে বলছি ডাকো। ডাকতে হবে না মালিককে। কি হয়েছে? স্যার আমি আপনার কথা মতো ওনাদেরকে বলেছি যে ফুড আসতে আর 20 মিনিট সময় লাগবে, কারণ আজকে আমাদের শেফ আসেনি আর রান্নাটা তো আপনিই করছিলেন। আমি ওনাদেরকে এসে জুসটা দেওয়াতেই ওনারা রেগে আমার গায়ে জুসটা ছুঁড়ে মারলো। জাস্ট শাট আপ। এই মেয়ে, তোর এত বড় সাহস হয় কি করে? তুই ওর মতো একটা সামান্য ফকিন্নির বাচ্চা একটা শেফকে বলতেছিস আমার নামে কমপ্লেইন করতেছিস? এই যে তোদের মালিককে ডাক,